রাতের অন্ধকারে দক্ষিণ দিনাজপুরে শুট আউট, গুলিবিদ্ধ সবজি ব্যবসায়ী, গুলি লাগে গলায় ও পিঠে। লক্ষাধিক টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে বংশীহারি থানার কর্তিপাড়া মোড় এলাকায়। গুলিবিদ্ধ ব্যবসায়ী মনোজিৎ সরকার আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। কোথায় কোথায় গুলি লেগেছে আপনার? জিজ্ঞেস করুন, কথা বলতে কষ্ট। গলায়, পিঠে। ছিলেন যারা গুলি চালিয়েছিল? না না। কোথায় গুলি লেগেছে? একটা এখানে লেগেছে, এখানটা বেরিয়ে গেছে, আর একটা পিঠে। কারা গুলিটা করলো কি মনে করছে? আমরা ওটা বলতে পারবো না। কারা করলো গুলিটা, ওটা আমি বলতে পারবো না। কি করতো? কাঁচামালের ব্যবসা করতো। তো এখন কোথায় ভর্তি আছে? মালদা মেডিকেলে। জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যবসায়ী বুনিয়াদপুরের বাসিন্দা। সোমবার রাতে লক্ষাধিক টাকা নিয়ে 4 চাকার গাড়িতে বাড়ি ফিরছিলেন বছর 42-এর মনোজিৎ সরকার। কর্তিপাড়া মোড় এলাকায় পৌঁছতেই তার পথ আটকায় দুটি বাইকে থাকা 4 দুষ্কৃতী। প্রথমে তার উইন্ডস্ক্রিনে গুলি ও পরে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় গাজল স্টেট জেনারেল হাসপাতালে ও পরে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যান বংশীহারি থানার আইসি অসীম গোপ এবং জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। সব দিক খতিয়ে দেখেন তারা। দাদা গাজল থেকে বাড়ি ফিরছিল, 2 বাইকে 4 জন এসে আচমকায় গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে, একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায়, তারপরেও একজন ডান সাইড থেকে 2 রাউন্ড গুলি ফায়ার করে। অভিযোগ হয়েছে পরিবারের? হ্যাঁ, একটা কেস আমরা অলরেডি স্টার্ট করেছি বংশীহারি থানাতে। আর আমাদের তদন্ত অলরেডি রাত থেকেই স্টার্ট হয়ে গেছে। স্যার উনি কি ব্যবসায়ী ছিলেন বলছে, দেখছি আমরা। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এত অস্ত্র আসছে কোত্থেকে? দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠল বাংলা। কাদের প্রশ্রয়ে এত বাড়বাড়ন্ত? বেআইনি অস্ত্র উদ্ধার করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। কাঠগড়ায় শাসক দল। অপরাধীদের কাছে যখন অস্ত্র আছে তারা অপরাধ করবে, সেটাই স্বাভাবিক। এটা বন্ধ করতে হলে বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে আর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপরাধীরা যদি শাসক দলের আশ্রয়ে থাকে এবং অপরাধ করার পরে তাদের শাস্তি পাওয়ার কোনো ভয় না থাকে, তাদের কাছে অস্ত্রশস্ত্র থাকে, তাহলে এরকম ঘটনা তো ঘটবেই। মালদা মেডিকেল কলেজে কোনো নিউরোসার্জন না থাকায় মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে নিয়ে আসা হয় কলকাতায়। কে বা কারা চালালো গুলি? ব্যবসায়িক শত্রুতার জের নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? জানতে শুরু তদন্ত। শঙ্কর কুমার রায় ও সমুক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।